নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দেবী কুষ্মান্ডার কাহিনী নিয়ে এবং নবরাত্রির চতুর্থ দিনে কিভাবে কি মন্ত্র প্রার্থনা করতে হবে, কি মন্ত্র জপ করতে হবে সেটি কিন্তু এই ভিডিওতে বলা হবে। তো প্রথমেই বলবো দেবী কুষ্মান্ডা অর্থাৎ তার আবির্ভাব সম্পর্কে পুরাণে যা রয়েছে সেটি হলো যখন আমাদের পৃথিবী অসীম শূন্যতাতে ছিল এবং পৃথিবী পুরো অন্ধকার ছিল, সেই অন্ধকারের মধ্যে ধীরে ধীরে এক আলোর আবির্ভাব ঘটেছিল এবং এই আলোর উৎসই রূপেই কিন্তু এক নারী রূপে দেবী কুষ্মান্ডা কিন্তু আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, মানে মহাবিশ্বে আবির্ভূত হয়েছিলেন। এবং সেই দেবী কুষ্মান্ডার সেই হাসির ছোঁয়ায় মানে পশু পাখি থেকে শুরু করে যত কিছুই রয়েছে সেগুলো কিন্তু সব কিছু রূপ পেতে শুরু করেছিল। অর্থাৎ যেখানে মহাবিশ্বে এক অসীম অন্ধকার ছিল, সেই অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর ধারা বইতে লাগলো এবং গাছপালা থেকে শুরু করে মানুষ, পশু পাখি ইত্যাদি কিন্তু সব কিছু মানে নিজস্ব আকার আকৃতি পেল। এবং এই যে কুষ্মান্ডা শব্দটি, এটি তিনটি শব্দ দিয়ে কিন্তু তৈরি। কু অর্থ মানে প্রথম যে কু, তার অর্থ হলো ছোট। উষ্মা শব্দের অর্থ হলো উষ্ণতা, আর অণ্ড এর অর্থ ডিম। অর্থাৎ সেই মা যিনি কিনা সমস্ত যে আমাদের সৃষ্টি সেটি সৃষ্টি করেছে, মানে মহাজাগতিক ডিম্বাণু ধারণ করেছে, সেই হিসাবে কিন্তু সমস্ত শক্তি, সমস্ত উষ্ণতা এবং সমস্ত জীবনের উৎস মা কুষ্মান্ডা। তিনি কিন্তু হাসি খুশি মাতা নামেও পরিচিত। তার মুখে যে হাসি ছিল, সেই হাসি দিয়েই কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চার বা সব কিছু যে পৃথিবীতে সজীব, সেই সজীব কিন্তু তার এই হাসির দ্বারাই হয়েছিল পুরাণ মতে, যেটা বিশ্বাস করা হয়। এবং বলা হয় যে পরবর্তীতে কিন্তু এই সমগ্র ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, এগুলি সকল কিছুর যে শক্তি স্থাপন করেছে সেগুলো কিন্তু মা কুষ্মান্ডাই কিন্তু মানে সেই সকল যা শক্তি সেই স্থাপনগুলো করেছিলেন। মা কুষ্মান্ডা সূর্যদেব, ভগবান সূর্যকে নির্দেশ করেন আর মানে বলেন যে এরকম উষ্ণতা দিতে পৃথিবীতে, সেগুলো কিন্তু মা কুষ্মান্ডাই কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও দেবী কুষ্মান্ডার বাম চোখ থেকে বলা হয় কালো বর্ণের যে নারীর আবির্ভাব ঘটে, তার 10টি মুখ, 10টি বাহু, 10টি পা এবং অন্যান্য আরও বৈশিষ্ট্য ছিল। তিনি অস্ত্রে সজ্জিত ছিলেন, তার চেহারা ছিল কিন্তু ভয়ঙ্কর। এবং দেবী কুষ্মান্ডা তখন তার নাম রেখেছিলেন মহাকালী। এছাড়াও মহালক্ষ্মীর আবির্ভাবও কিন্তু দেবী কুষ্মান্ডার তৃতীয় নয়ন থেকে হয়েছিল বলে কথিত রয়েছে। তখন মানে মহালক্ষ্মীর 18টি হাত ছিল এবং তিনি গেরুয়া পোশাক পরিহিত ছিলেন আর বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিলেন, যোদ্ধার মতো চেহারা ধারণ করেছিলেন। দেবী কুষ্মান্ডা তখন তার নাম রেখেছিলেন মহালক্ষ্মী। এছাড়াও মহা সরস্বতী, তার ডান চোখ থেকে দুধের মতো সাদা বর্ণের এক কোমলমতী নারীর সৃষ্টি হয়েছিল। তার 8টি বাহু এবং মুখে সর্বদা হাসি ছিল। তিনি দুধের মতো সাদা পোশাক এবং অলঙ্কারে সজ্জিত ছিলেন। দেবী কুষ্মান্ডা তার নাম রেখেছিলেন মহা সরস্বতী। দেবীর আরাধনা করলে দেবী যদি সন্তুষ্ট হয় তাহলে যে কোনো রকমের অসুস্থতা কিন্তু দূর হয়ে ভক্তের রোগ মুক্তি করেন। এবং তার যে হাসি, তার যে খুশি, অর্থাৎ তাকে যদি পুজোতে খুশি করা যায় তাহলে কিন্তু ভক্তদের আর্থিক প্রাচুর্যতাও আসবে। এবং ভক্তদের মেনলি যেটা মানে সবথেকে উপকারিতা সেটি হলো যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছো তারা কিন্তু অবশ্যই মায়ের আরাধনা মন দিয়ে করো, তাহলে কিন্তু অসুস্থতা কমে যাবে। এছাড়া অনেকের আছে না যে শীর্ণকায় দেহে থাকে, মানে হয়তো কোনো না কোনোভাবে জীবনশক্তির অভাব দেখা দেয়, তারাও কিন্তু মায়ের পুজো করতে পারে এক মনে। তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য যেরকম মানে ভালো হবে, সাথে সাথে কিন্তু শরীরে একটি বা ফেসে একটি কিন্তু আলাদাই ঔজ্জ্বল্যতা আসবে, মানে যেটি দেখে সবসময় একটা ফ্রেশনেস কিন্তু অনুভূতি হবে। নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মান্ডার আরাধনার জন্য স্ক্রিনে আসা মন্ত্রটি 11 বার উত্তর পূর্ব দিকে মুখ করে জপ করতে হবে। ওম দেবী কুষ্মান্ডায় নমঃ। এই মন্ত্রটি জপ করে তারপরে
মনে মনে মায়ের কাছে নিজের আরাধ্য, নিজের সুখ মানে শান্তি স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু প্রার্থনা করতে হবে। মা অবশ্যই সকলের ইচ্ছা পূরণ করবেন।